আগে আসার ট্রাই করবেন। হ্যাঁ, তো রিজুম করে দিচ্ছি। দেখেন ক্লাস নাম্বার 21 এঙ্গেজমেন্ট অ্যাডস এর ক্লাস। হ্যাঁ, সো মেসেজ লাইক ফলোয়ার্স এবং ভিউজ বাড়ানোর জন্য যে অ্যাডটা রান করা হচ্ছে তাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। মেসেজ লাইক ফলোয়ার্স ভিউজ, মনে থাকবে। কেউ যদি বলে মেসেজের মাধ্যমে সেল লাগবে, এই অ্যাডটাও রান করতে পারেন। ডিরেক্ট সেলস অ্যাড রান হয়, বাট আপনি চাইলে মেসেজের মাধ্যমে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারেন। যে আপনার ওয়েবসাইট থাকলে আপনার সেলস অ্যাডে যাওয়া ভালো, ওয়েবসাইট না থাকলে বা ল্যান্ডিং পেজ না থাকলে সেলস অ্যাডে যাওয়া ভালো না। আমি যদি পেজ থেকে সেল করি তাহলে আমি এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে মেসেজ রান করব, তাতে করে আমার সেল হবে। বোঝা যাচ্ছে? আবারও বলছি, পেজ দিয়ে, ফেসবুক পেজ দিয়ে যদি আপনি সেল করেন তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডে যাবেন। আর যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার যদি ল্যান্ডিং পেজ থাকে, পেজ ছাড়াও, ফেসবুক পেজ ছাড়াও অন্য কোনো মাধ্যম থেকে সেল করবেন, অ্যাপ দিয়ে, ওয়েবসাইট দিয়ে, ল্যান্ডিং পেজ দিয়ে, তাহলে আপনি সেলস অ্যাডে যাবেন, সেলসের মেসেজে যাবেন। ক্লিয়ার? চলেন এখন দেখেন এঙ্গেজমেন্ট অ্যাড আছে মেসেজ লাইক ফলোয়ার্স ভিউজ। এখন এই অ্যাডটা আমরা রান করব। তাহলে এঙ্গেজমেন্ট অ্যাড কিসের জন্য? বাংলাদেশের সবথেকে বেশি মেসেজ অ্যাড রান হয়ে থাকে, অর্থাৎ মানুষ কিন্তু ডিরেক্ট ওয়েবসাইট থেকে কমে কিনে থাকে। হ্যাঁ, ওয়েবসাইট থেকেও কিনে থাকে, সেটাও আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই মেসেজের মাধ্যমে সেল হয়। মেসেজে ছবি পাঠাই, ছবি দেখতে চাই, প্রাইস জিজ্ঞেস করে, কতদিন লাগবে আসতে, এরপরে কি করে সে অর্ডার দেয়। থাক, এরপরে সে কি করে অর্ডার কনফার্ম করে, তাই না? তাহলে ডিরেক্ট কিন্তু অর্ডার খুব কমই দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এরপরে লাইক ফলোয়ার্স প্রয়োজন। কি প্রয়োজন? আপনার পেজে লাইক ফলোয়ার্স বাড়াইতে হবে, এর জন্য যে অ্যাডটা রান করতে হবে তাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। এখন এইখান থেকে যে লাইক ফলোয়ার্সটা পাবেন এই অ্যাড রানের মাধ্যমে, এটা হচ্ছে অথেন্টিক লাইক ফলোয়ার্স। এটা কি লাইক ফলোয়ার্স? অথেন্টিক লাইক ফলোয়ার্স। এরপর আছে ভিউজ। এরপর কি আছে? ভিউজ। আপনার পেজে ভিউজ লাগবে, জাস্ট ভিউজ লাগবে, অর্ডার ডাজ নট ম্যাটার, লাইক ফলোয়ার্স ডাজ নট ম্যাটার, ভিউজ, যে আমার পেজ ভিজিট করুক, আমার বিজনেসটা ভিউজ করুক, এটাও হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডের অংশ। বোঝা যাচ্ছে? সো এঙ্গেজমেন্ট অ্যাডে আর কি কি থাকে? মেসেজ, লাইক, ফলো, কমেন্ট, ভিউজ, যত যা আছে যে কোনোভাবে এঙ্গেজ থাকতে পারে। আপনার পেজের সাথে কেউ কমেন্ট করে এঙ্গেজ আছে, কেউ ভিউজ করে দেখে এঙ্গেজ আছে, কেউ ফলো করে, কেউ লাইক দিয়ে, কেউ মেসেজ করে, এগুলোকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে অ্যাটাচ থাকা, পেজের সাথে কানেক্টেড থাকা। বোঝা যাচ্ছে? চলেন এখন এই এঙ্গেজমেন্ট অ্যাড কীভাবে রান করতে হয় সেটা দেখে আসি। সো অ্যাড রান করার জন্য আমি যেই পেজের অ্যাড রান করবো সেই পেজে থাকতে হবে, তাই তো? সেই পেজে কী করতে হবে? থাকতে হবে। আমি ওই পেজে আছি, ওই পেজের থেকে আপনি কি করতে হবে? অ্যাডস অ্যাকাউন্টে যেতে হবে। কোথায় যেতে হবে? অ্যাডস অ্যাকাউন্ট, ওই পেজের অ্যাড ম্যানেজারে যেতে হবে। তাহলে যেই পেজের অ্যাড রান করবেন সেই পেজে থাকবেন, সেই পেজের অ্যাড ম্যানেজারে যাবেন, অথবা সেই পেজের মেটা বিজনেস সুইটে যাবেন। মেটা বিজনেস সুইট থেকেও অ্যাড ম্যানেজারে যাওয়া যায়, তাই না? অথবা ওই পেজে থাকে business.facebook.com থেকেও যাওয়া যায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে যেই পেজের অ্যাড রান করবেন সেই পেজের মেটা বিজনেস সুইটে থাকবেন, অথবা ওই পেজের অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, অথবা ওই পেজে থেকে business.facebook.com লিখে সার্চ করলে মেটা বিজনেস সুইটে চলে যাবেন, ওখানেও অ্যাড ম্যানেজার আছে, আচ্ছা না? সো যেভাবে হোক ওই পেজে যাইতে হবে, ওই পেজের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, গিয়ে রান করতে হবে। এখন দেখেন আমি 177 পেজের অ্যাড রান করবো, তাহলে আমি 177 পেজকে এখান থেকে সিলেক্ট করবো। এই যে 177 দেখা যাচ্ছে, তাহলে আমার ক্লায়েন্ট হচ্ছে ডিএম 177, এই পেজের আমি অ্যাড রান করবো, তাহলে এই পেজে আমার যেতে হবে, অর্থাৎ এই পেজের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। এটা হচ্ছে আরেকটা ড্যাশবোর্ড, আরেকটা অ্যাড অ্যাকাউন্টে কি ড্যাশবোর্ড। আমি চাচ্ছি এই ক্লায়েন্টের কাজ করব, এই ক্লায়েন্টের ড্যাশবোর্ড থেকে আমি অ্যাড রান করব। সো দেখেন এখানে অলরেডি আপনাদের জন্য একটা অ্যাড রান করা আছে, তাই না? নিউ অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট 1, এটা আপনাদের প্র্যাকটিস পারপাসে আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা আরেকটা অ্যাড রান করব, নতুন একটা অ্যাড রান করব। এই অ্যাডের নাম হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। এই অ্যাডটা শেষ হয়েছে না? শেষ হয়েছে। আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা শেষ করেছি, নাকি বাকি আছে? অনলাইনে যারা আছে, হ্যাঁ হয়ে গেছে স্যার। ঠিক আছে। এখন আমরা যাবো এঙ্গেজমেন্ট অ্যাডে। সো ক্রিয়েটে ক্লিক করব। কিসে ক্লিক করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এই সেম ড্যাশবোর্ডটা দিয়ে দিচ্ছে, সেম ড্যাশবোর্ডটা দিয়ে দিচ্ছে। এখানে আছে অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা কমপ্লিট করছি, আজকে দেবো এঙ্গেজমেন্ট অ্যাডটা। এরপরে ট্রাফিক, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো সবই আমরা দেখব, বাট এগুলো 10 মিনিট দেখলে হয়ে যাবে। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট। বাট আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা একটু বেশি ফোকাস দেবো, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এঙ্গেজমেন্ট অ্যাডটা সব থেকে বেশি রান হয়ে থাকে। এখন এঙ্গেজমেন্ট অ্যাডের উদ্দেশ্য হচ্ছে লাইক, কমেন্ট, ফলো, মেসেজ, ভিউজ। লাইক, কমেন্ট, ফলো, মেসেজ, ভিউজ, এটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্টের। এঙ্গেজমেন্টের আরেকটা নাম হচ্ছে মেসেজ অ্যাডস। এঙ্গেজমেন্টের আরেকটা নাম কি? মেসেজ। যারা বিজনেস করে অনেকেই জানে না যে এটার নাম এঙ্গেজমেন্ট, বা এঙ্গেজমেন্ট বলতে পারে না, বলে মেসেজ অ্যাড রান করতে হবে, তাহলে বলেছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে বলেছে। কেউ যদি বলে মেসেজ অ্যাড রান করতে হবে, তাহলে কোন অ্যাড রান করবেন? এঙ্গেজমেন্ট অ্যাড। এখন আমরা এঙ্গেজমেন্ট অ্যাডে ক্লিক করে দিচ্ছি, অবজেক্টিভ, এরপরে কন্টিনিউ করে দিচ্ছি। দিলে আমার যে 3টা পেজ থাকে হুবহু সেই 3টা পেজই আসবে। এই যেখান থেকে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো, দিয়ে কন্টিনিউ করে দেবো। দিলে দেখেন আমার হুবহু ওই 3টা পেজই আসছে, দেখা যাচ্ছে।
এই 3টা পেজে আসে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এই 3টা পেজে আসবে। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এঙ্গেজমেন্টের জায়গায় অ্যাওয়ারনেস ছিল, সেলসের ক্ষেত্রে এখানে সেলস থাকবে, লিডের ক্ষেত্রে এখানে লিড থাকবে, অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে এখানে অ্যাপ প্রমোশন থাকবে, ট্রাফিকের ক্ষেত্রে এখানে ট্রাফিক থাকবে, বাট বাকি যে কথাগুলো সবই সেম থাকবে। বোঝা যাচ্ছে? চলেন নাম তাহলে দেখেন প্রথম পেজে আমাদের একটা নাম দিতে হয়েছে, এখানেও তাই, তার মানে মিল আছে, একটা নাম দিয়ে দেন। এরপরে ক্যাম্পিং বা ডিটেলস এটাই ছিল, ক্যাম্পিং অবজেক্টিভ এইভাবেই ছিল। এরপরে ক্যাম্পিং বাজেট আর অ্যাড সেট বাজেট। এখানে বাজেট দুই ধরনের আছে, কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। আবার ক্যাম্পিং বাজেট অ্যাড সেট বাজেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেলি আর একটা হচ্ছে লাইফ টাইম। তাহলে বাজেট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। আর অ্যাড সেট বা ক্যাম্পিং বাজেট আবার দুইভাবে সেট করতে হয়, একটা হচ্ছে ডেলি বাজেট আর একটা কি লাইফ টাইম বাজেট। ডেলিটা হচ্ছে প্রতিদিনের আর লাইফ টাইমটা হচ্ছে মূলত সারা জীবন। লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছে? একটা স্টার্ট ডেট ইন ডেট থাকবে, 7 দিন 15 দিন 20 দিন এরকম নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত একটা বাজেট। এখন ওটা হচ্ছে টোটাল বা গড় বাজেট। এখন ক্যাম্পিং বাজেট কি অ্যাড সেট বাজেট কি? ডেলি আর লাইফ টাইম তো বুঝলাম। ক্যাম্পিং বাজেট হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পিং, এটা কি ক্যাম্পিং, এই প্রথমটা হচ্ছে ক্যাম্পিং আর এটা হচ্ছে অ্যাড সেট। এটার নাম কি? এই পেজের নাম কি? ক্যাম্পিং পেজ। আর এটা হচ্ছে অ্যাড সেট। এই ক্যাম্পিং পেজের আন্ডারে এগুলো থাকে। ক্যাম্পিং পেজের আন্ডারে কি থাকে? এই অ্যাড সেট আর অ্যাড থাকে। দেখেন এখানে ক্যাম্পিং এর আন্ডারে কি থাকে? ক্যাম্পিং এর আন্ডারে থাকে অ্যাড সেট আর অ্যাড থাকে। এখন এই ক্যাম্পিং বাজেট যদি আমি দেই, এখানে যদি ক্যাম্পিং বাজেট, এই যে ক্যাম্পিং বাজেট, আমি যদি ক্যাম্পিং বাজেট দেই তাহলে এই ক্যাম্পিং বাজেটটা আমি একটা অ্যাড সেট করলে ওই একটা অ্যাড সেটেই চলে যাবে। আমি দুইটা অ্যাড সেট করলে ওই দুইটা অ্যাড সেটে ভাগ হবে। আমি 3টে অ্যাড সেট করলে ওই 3টে অ্যাডে এই ক্যাম্পিং বাজেটটা কি হবে? ভাগ হবে। বোঝা যাচ্ছে? আমি ধরেন এখানে $60 দিলাম, আমি 3টে অ্যাড সেট বানাইছি। এই একটা ক্যাম্পিংয়ের ধরেন যে এইটা বাবা, আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা বাবা আর এইটা হচ্ছে ছেলে। এর যদি 10 বিঘা সম্পত্তি থাকে তাহলে ছেলে কয় বিঘা পাবে? একটা ছেলে থাকলে 10 বিঘাই পাবে। এখন এইটা বাবা, এটা দুইটা ছেলে আছে, এখানে অ্যাড সেট দুইটা আছে, তাহলে কয় বিঘা করে পাবে? 5 বিঘা 5 বিঘা করে পাবে, তাই না? বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে ও হচ্ছে বাবা, ক্যাম্পিং বাজেটটা হচ্ছে বাবা আর এ হচ্ছে ছেলে। এই বাবা যত টাকা দিবে এখানে একটা ছেলে থাকলে টোটাল পাবে, দুইটা ছেলে থাকলে ভাগ হবে, 3টা ছেলে থাকলে ভাগ হবে, 4টা ছেলে থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমি যদি ক্যাম্পিং বাজেট দেই তাহলে কি হবে? এখানে যদি দুইটা অ্যাড সেট করি তাহলে দুইটা অ্যাড সেটে এই ক্যাম্পিং বাজেটটা ভাগ হয়ে যাবে। কিন্তু আমি যদি ক্যাম্পিং বাজেট নাই দেই, আমার বাবার যদি কোনো সম্পত্তি না থাকে, এরা যদি পার্সোনালি কোনো সম্পদ তৈরি করে, ধরেন যে অ্যাড সেট 1 2 3 4 4টা ছেলে 10 বিঘা 20 বিঘা 30 বিঘা 50 বিঘা নিজেরা তৈরি করেছে, তাহলে এটা কি ভাগ হবে নাকি এটা নিজেদেরই থেকে যাবে? এটা নিজেদের থেকে যাবে। ঠিক একইভাবে এটা হচ্ছে ক্যাম্পিং বাজেট। এইখানে যেটা দিব, যতগুলো সন্তান তৈরি করবো, অ্যাড সেট তৈরি করবো, ততগুলোতেই ভাগ হয়ে যাবে। বাট এই অ্যাড সেটে আমি আলাদা আলাদা আবার কি দিতে পারবো? আমি ক্যাম্পিং বাজেট দিলে আর অ্যাড সেট বাজেট দিতে পারবো না, অ্যাড সেট দিলে আবার ক্যাম্পিং বাজেট দিতে পারবো না। এখন অ্যাড সেটে আমি যদি 3টা 4টা 5টা অ্যাড সেট বানাই তাহলে প্রতিটা অ্যাড সেট আলাদা আলাদা বাজেট দিতে হবে। আলাদা আলাদা কি দিতে হবে? বাজেট দিতে হবে। বোঝা যাচ্ছে? এখন আলাদা আলাদা অ্যাড সেট কেন বানাবো? হতে পারে একটা ক্যাম্পিংয়ে আমি চাচ্ছি যে একটা ভিডিও অ্যাড রান করতে, আর একটা দিয়ে শুধু ইমেজ অ্যাড রান করতে, একটাতে চাচ্ছি শুধু বাংলাদেশে অ্যাড রান করতে, আরেকটাতে চাচ্ছি শুধু ঢাকা দিয়ে অ্যাড রান করতে। তাহলে আপনার আলাদা আলাদা ক্যাম্পিং নতুন করে এভাবে ক্যাম্পিং তৈরি করার দরকার নেই। একটা ক্যাম্পিংয়ের আন্ডারে একই প্রোডাক্ট হলে আপনি আলাদা আলাদা অ্যাড সেট বানাইতে পারেন। কি বানাইতে পারেন? অ্যাড সেট। এই অ্যাড সেটে শুধু ভিডিও দিয়ে অ্যাড রান হবে, এই অ্যাড সেটে শুধু ইমেজ দিয়ে অ্যাড রান হবে, এই অ্যাড সেটে শুধু ঢাকাতে অ্যাড রান হবে, এই অ্যাড সেটে পুরো বাংলাদেশে অ্যাড রান হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি চাইলে একটা ক্যাম্পিংয়ের আন্ডারে আরও 2 3টা 4 5টা কি বানাইতে পারি? অ্যাড সেট বানাইতে পারি। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, ক্যাম্পিং বাজেট দিলে এখানে যে বাজেটটা দিবে এটা হচ্ছে ক্যাম্পিং, এটা হচ্ছে বাবা, এগুলো হচ্ছে ছেলে। এই ক্যাম্পিং বাজেটে আমি যে বাজেটটা দিব এখানে জয়টা ছেলে বা জয়টা অ্যাড সেট বানাবো সবগুলোতে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? আর আমি যদি ক্যাম্পিং বাজেট না দিই তাহলে এদের 2টা বানাই, একটা বানাই, 3টা বানাই, আলাদা আলাদা বাজেট দিতে হবে। বুঝতে পেরেছি বিষয়টা? আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝছি। সো এখন আমরা দিয়েছি কি বাজেট? ক্যাম্পিং বাজেট দিয়েছি। কি বাজেট দিয়েছি? ক্যাম্পিং। আমি একটা ক্যাম্পিং বাজেট দিয়ে আসি, তারপর আমরা অ্যাড সেট বাজেট আবার দিব। তাহলে ক্যাম্পিং বাজেট দিয়েছি ডেলি $25। তাহলে এখানে যা আছে তাই আছে। এরপর আছে বাজেট শিডিউল, চাইলে বাজেট শিডিউল করতে পারবো। এরপর এবি টেস্ট, একই অ্যাডের 2টা ভার্সন তৈরি করতে পারবো। সেম প্রোডাক্টের সেম অ্যাডের 2টা কি বানাবো? আলাদা আলাদা ভার্সন। সেটা ক্রিয়েটিভ আলাদা করে অথবা অডিয়েন্স আলাদা করে বা লোকেশন আলাদা করে আমরা বানাইতে পারবো টেস্ট করার পারপাসে। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলো আপনারা জানেন, এগুলো আর বুঝিয়ে দিচ্ছি না, এগুলো জানেন না, অনেকবার বুঝিয়েছি। এরপর নেক্সট করে দিচ্ছি। এরপর আবারও নাম দিতে হচ্ছে, যেহেতু আমরা দ্রুত শেষ করব, আমরা
নতুন কাজ শিখবো, আমরা প্রতিটা অ্যাডের সেম জিনিসটাই আছে, দুই একটা যে বিষয়গুলো আলাদা সেগুলোই বুঝিয়ে দিব, তাই না? এরপর আছে কনভারসেশন, এই জায়গাটা আলাদা, এই জায়গাটা কি আলাদা, অ্যাওয়ারনেসের একটা, মেসেজের একটা, এঙ্গেজমেন্টের একটা, সেলসের একটা, ট্রাফিকের একটা, মানে এক একটা অ্যাডের উদ্দেশ্য এক এক রকম, গোল এক এক রকম। এখানে দেখেন কনভারসেশন লোকেশন, আমি যদি মেসেজ অ্যাড রান করি, কেউ যদি বলে আমার মেসেজ অ্যাড লাগবে, অর্থাৎ বাংলাদেশের সব থেকে বেশি যে অ্যাডটা চলে মেসেজের মাধ্যমে বিক্রি হয়, মেসেজের মাধ্যমে অর্ডার দেয় ফেসবুক পেজ থেকে, ওয়েবসাইট থেকে হলে আবার কিন্তু এঙ্গেজমেন্টে খুব কম যায়, আমরা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে বেশি বিক্রি হয়। বাংলাদেশের 70% প্লাস বিজনেস শুধু ফেসবুক পেজ থেকে অ্যাড রান করছে বিক্রির জন্য, এবং 70% অ্যাডই এই মেসেজ অ্যাড রান করে এঙ্গেজমেন্ট থেকে। এখানে মেসেজ ডেস্টিনেশন, কি ডেস্টিনেশন? মেসেজ। তার মানে আমার এখন মেসেজ অ্যাড রান হচ্ছে, কি অ্যাড? মেসেজ। আমি একটা প্রোডাক্ট সেল করব, মেসেজের মাধ্যমে সেল করব, ক্লিয়ার? তাহলে এখানে মেসেজ। কিন্তু এই এঙ্গেজমেন্ট অ্যাডের আরও উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য আছে? লাইক ফলো বাড়াইতে হবে। এখন লাইক ফলো কি মেসেজ দিয়ে বাড়বে? বাড়বে না। তাহলে মেসেজ, যদি আমার মেসেজ দরকার হয় তাহলে এখানে মেসেজ ডেস্টিনেশনে থাকবে, আর লাইক ফলোর প্রয়োজন হলে দেখেন, অথবা আপনি যদি ওয়েবসাইটে মানুষকে পাঠাইতে চান এটা দিয়েও পারবেন, অ্যাপে পাঠাইতে চাইলে পারবেন, কলে পাঠাইতে চাইলে পারবেন, অন ইওর অ্যাডে পাঠাইতে চাইলে পারবেন। আমার যদি লাইক ফলোয়ার্স প্রয়োজন হয়, মেসেজ, এই অ্যাড থেকে, এঙ্গেজমেন্ট অ্যাড থেকে আমরা দুইটা অ্যাডই রান করি, একটা হয় মেসেজ অ্যাড, নাহলে লাইক ফলোর অ্যাড। যদি লাইক ফলো হয় তাহলে আর এই মেসেজ ডেস্টিনেশনে থাকবে না, চলে যাবেন একদম লাস্টেরটাতে। কোথায় যাবেন? ইনস্টাগ্রাম আর ফেসবুকে চলে যাবেন, ক্লিয়ার? ইনস্টাগ্রাম আর ফেসবুকে গেলে এইবার এখানে পাবেন, দেখেন পারফরমেন্স গোল পাবেন। কি পাবেন? পারফরমেন্স গোল। এইবার এখান থেকে দেখবেন একটা আছে, দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল ভিজিট, একটা কি আছে? ভিজিট। আর একটা নিচেরটা কি আছে? লাইক। নিচেটা কি আছে? পেজ লাইক। তাহলে আপনার ফেসবুক পেজে লাইক বাড়াইতে হলে বা ফলোয়ার্স বাড়াইতে হলে কোনটা সেট করতে হবে? নিচেরটা। লাইক মানে ফলোয়ার্স, ফলোয়ার্স মানে লাইক। লাইক দিলে কিন্তু অটোমেটিক ফলো হয়ে যায়, ফলো দিলে অটোমেটিক কি হয়ে যায়? লাইক হয়ে যায়, তাই না? সো এটা হচ্ছে দেখেন পেজ লাইক, ক্লিয়ার? তাহলে এখান থেকে স্পেশাল আমরা যে দুইটা অ্যাড রান করি, একটা হচ্ছে মেসেজ অ্যাড, সব থেকে বেশি 70%, এবং ইনস্টাগ্রাম আর ফেসবুকের লাইকের অ্যাডটা হচ্ছে 20% বা 30% অ্যাড রান হয়ে থাকে, সেটাও আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে দুইটা অ্যাডই আমরা পারবো না? উদ্দেশ্য সেট করতে পারবো যারা অনলাইনে আছি? হ্যাঁ স্যার। এখন বাকি যে অপশন আছে সবই প্রাইস সেম। বাকি অপশনগুলো কি? সবই প্রাইস সেম। আমি লাইক দিয়ে একবার দেখাচ্ছি, একবার আমি মূলত মেসেজ দিয়েও দেখাচ্ছি। তাহলে আমরা লাইক রেখেছি, আপাতত কি রেখেছি? পেজ লাইক। এখন কোন পেজে লাইক দেওয়া হবে সেই পেজটা সিলেক্ট করতে হবে। সেই পেজটা কি করতে হবে? এখান থেকে সুন্দর করে সিলেক্ট করতে হবে। এরপরে বাজেট, বাজেট অলরেডি দিয়ে আসছি আমরা $25 পার ডে। এরপরে ডেট, কবে থেকে কবে অ্যাড রান হবে সেটা আপনার সেট আপ করতে হবে। এরপরে মূলত অডিয়েন্স আছে, অ্যাডভান্স অডিয়েন্স সেটিংস। এখান থেকে মূলত আপনার এজ, জেন্ডার, এরপরে আমরা ডিটেল টার্গেটিং সুন্দর করে ফেলবো। এরপরে আছে প্লেসমেন্ট, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো অলরেডি জানেন আপনারা, তাই না? সো এখান থেকে কি করতে হবে? লোকেশন সেট করতে হবে। এখান থেকে মূলত অডিয়েন্স সাজেশন আছে, সেভ অডিয়েন্স যদি নিতে চান এখান থেকে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ডিটেল টার্গেটিং করে অডিয়েন্স নিতে পারেন, এজ, জেন্ডার, ডিটেল, অর্থাৎ যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট লিখে আগে সার্চ করবেন, সার্চ করার পরে ওই রিলেভেন্স যত পাবেন সব নিয়ে নেবেন। নেওয়ার পরে আবার কি করবেন? ব্রাউজে যাবেন, ব্রাউজে যেও যদি পান নিবেন, না হলে এআই আছে, আপনার মাথা আছে, বা কম্পিটিটরকে দেখেন, বা গুগলে সার্চ করেন, দুই একটা যদি এক্সট্রা সারা পরে দেন, অথবা কোনো ব্র্যান্ড হলে ব্র্যান্ডের নাম যদি ক্লায়েন্ট রিকমেন্ড করে, অথবা ক্লায়েন্টের কাছে কোনো সাজেশন থাকলে সেগুলো অ্যাড করে দেন, দিয়ে শেষ করেন, ক্লিয়ার? এরপরে লাস্টে ইংগেজ শপার দিয়ে দেন। লাস্টে কি দিয়ে দেন? ইংগেজ শপার। এরপরে লুকে লাইক যদি সেট করতে পারেন তবুও দিয়ে দেন। এখন লুকে লাইক তো দেখায় না, লুকে লাইক একটু পরে দেখাবো। সো এই ডিটেল টার্গেটিং গেল। এরপরে আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট আগের মতোই যেভাবে সেট করতে ওইভাবে দিয়ে নেক্সট করে দিচ্ছি আমি। এরপরে আছে দেখেন এখানে অ্যাডের নাম দেখাচ্ছে, এরপরে কোন পেজের আপনি লাইক ফলো বাড়াইতে চাচ্ছেন সেই পেজটা শো করছে। এরপর আছে ডেস্টিনেশন, মূলত ইমেজ দিয়ে অ্যাড রান করবেন নাকি, সরি অ্যাড ক্রিয়েটিভ আছে, ইমেজ দিয়ে অ্যাড রান করবেন কিনা ভিডিও দিয়ে অ্যাড রান করবেন সেটা এখানে সেট আপ করে দিতে হবে। এখানে লাইক অ্যাডের জন্য একটা ইমেজ আর একটা ভিডিও নিতে পারবেন, বেশি নিতে পারবেন না এখানে। হ্যাঁ, লাইক অ্যাডের জন্য হয় একটা ইমেজ নিতে হবে, একটা ভিডিও নিতে হবে, এর বেশি না। এটা শুধু লাইক অ্যাডের ক্ষেত্রে। এরপরে কি আছে? সুন্দর করে ট্র্যাকিং আমার করার দরকার নেই, ওয়েবসাইট ট্র্যাকিং। এরপরে জাস্ট পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। সব থেকে শর্টকাট অ্যাড হচ্ছে এই লাইক অ্যাডস, সব থেকে শর্টকাট অ্যাড লাইক অ্যাড। বোঝা যাচ্ছে? মেসেজে আর একটু বড় করে করতে হয়। চলেন তাহলে লাইক অ্যাড পারবো? কেউ যদি বলে লাইক বাড়াইতে হবে, পারবো? খুব সহজ না? সিম্পল না? জাস্ট একটা ছবি দিয়ে একটা রান করতে হবে। এগুলো কোনো সেট আপ করতে হবে না, কারণ ওয়েবসাইট সেট আপ করতে হয় শুধুমাত্র ওয়েবসাইট অ্যাডের ক্ষেত্রে। এই ট্র্যাকিংটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? ওয়েবসাইট অ্যাডের ক্ষেত্রে। দিয়ে পাবলিশ করে দিলে একটা পাবলিশ হবে। এখন আমি চাচ্ছি এই অ্যাডটাকে মেসেজ অ্যাড করতে। কি অ্যাড করতে? মেসেজ। তাহলে কোথায় পরিবর্তন করতে হবে? কোন পেজে? কেউ একজন বলেন বুঝে থাকলে। কোন পেজে পরিবর্তন করতে হবে? প্রিয়ন্তী বলেন
আমি চাচ্ছি এই অ্যাডকেই মেসেজ অ্যাড বানাবো, কোন পেজে পরিবর্তন করতে হবে? লাইকের যে অপশনটা ছিল ওইখানে সেটা মেসেজ কোন পেজে থাকে? মনোযোগ দিয়ে ক্লাস করছেন না? অ্যাড সেটে ফার্স্ট পেজে থাকে সেটা? অ্যাড সেটে বললাম। অ্যাড সেট পেজে থাকবে। কোন পেজে থাকবে? অ্যাড সেট পেজে থাকবে। তাহলে এই পেজে যেতে হবে। এইটা অ্যাড পেজ, এটা অ্যাড সেট পেজ। সো এইখানে গিয়ে আমার কি করতে হবে? এইবার আমার কনভার্সন লোকেশনটা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে বাতিল করে এবার আমার শুধু মেসেজ ডেস্টিনেশন রাখতে হবে। কি রাখতে হবে? মেসেজ ডেস্টিনেশন। তাহলে এখন আমার একটা কি অ্যাড হয়ে গেছে? মেসেজ অ্যাড হয়ে গেছে। এবং পারফরমেন্স গোলস ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ কি কনভারসেশন, কারণ মেসেজের উদ্দেশ্য হচ্ছে কনভারসেশন করা, তাই না? তাহলে এখানে মেসেজ ডেস্টিনেশন আমি দিয়ে দিয়েছি। এরপরে বলছে যে কোন পেজে আপনি মেসেজ চাচ্ছেন বা কোন পেজের জন্য মেসেজ চাচ্ছেন। এই ফেসবুক পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম, 178 বা 177 বা 140 যেই পেজই হোক। এরপরে কি আছে? এখানে আছে মেসেজ যে আপনি নেবেন, এটা ডেস্টিনেশন কোথায়? মেসেঞ্জারে নেবেন নাকি ইনস্টাগ্রামে নেবেন নাকি হোয়াটসঅ্যাপে নেবেন? তিনটা মাধ্যমে নিতে পারবেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এটা হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট। অ্যাডভান্স প্লেসমেন্ট মানে কি? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, বোঝা যাচ্ছে? আর যদি মনে হয় না ক্লায়েন্ট বলে দিল আমার শুধুমাত্র মেসেজটা লাগবে মেসেঞ্জারে, সেটাও পসিবল। যদি বলে আমার মেসেজটা লাগবে শুধু হোয়াটসঅ্যাপে, এটাও কি পসিবল, বোঝা যাচ্ছে? তাহলে আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে আপনি মেসেজ নিয়ে আসতে পারেন। অর্থাৎ এই যে এখানে যে আমি মেসেজ দিলাম, মেসেজের মাধ্যমে সেল করব, এঙ্গেজমেন্ট, আমি যে মেসেজ অ্যাড রান করলাম, মানুষ এই অ্যাডে ক্লিক করলে বা মেসেজ করলে কোথায় আসবে সেটার কথা বলা হয়েছে। আপনি চাইলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে তিনটা প্ল্যাটফর্মে নিয়ে নিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পেরেছি? চলেন এরপর আছে পারফরমেন্স গোল। যেহেতু আমি মেসেজ অ্যাড দিচ্ছি সেহেতু কনভারসেশন। মেসেজ মানে কি? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ বেশি বেশি কনভারসেশন লাগবে। আমি যে বাজেট দিয়েছি ওই বাজেটে আমার সর্বোচ্চ পরিমাণ কনভারসেশন লাগবে, ভালো কনভারসেশন লাগবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, সর্বোচ্চ কনভারসেশন বা মেসেজ লাগবে। এরপরে কি আছে? কাস্টমার রেজাল্ট গোল বা ভ্যালু রুলস আমরা সেট করি না। এরপর আছে বাজেট, অলরেডি বাজেট $25 দিয়ে আসছি। এরপরে কি? ডেট সেট করতে হয়। এরপরে মূলত অডিয়েন্স সেট করতে হবে যেভাবে করে। এরপরে মূলত প্লেসমেন্ট, দেখা যাচ্ছে? তার মানে সব অ্যাডই প্রাইস সেম, দিয়ে একটা জায়গা ছাড়া। এরপরে যাবো থার্ড পেজে। এবার থার্ড পেজে যাওয়ার পরে এইবার দেখেন আমরা মূলত এখানে অ্যাড সেট আপ করতে পারবো। এইখানে এবার লাইকের ক্ষেত্রে শুধুমাত্র অটোমেটিক এই ক্রিয়েট অ্যাড বা এক্সিস্টিং ছিল না, ইমেজ আর ভিডিও একটা দিয়ে করা যেত, তার মানে সিঙ্গেল। আর এখানে দেখেন ক্রিয়েট অ্যাড করতে পারবেন আর ইউজ এক্সিস্টিং পোস্ট নিতে পারবেন। আপনি চাইলে এই পেজে পোস্ট করা আছে সেই পোস্টটাও এই অ্যাডে নিয়ে আসতে পারবেন। জাস্ট লাইক এখানে ক্লিক করে দিলে এই পেজে যে পোস্টগুলো করা আছে সব পোস্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। আমার দেখেন এখানে একটা পোস্ট, দুইটা পোস্ট করা আছে, আমি চাইলে যে কোনো পোস্ট এখানে নিয়ে আসতে পারবো, বোঝা যাচ্ছে? এই যে দেখেন এটা ছবির সাইজ খারাপ, তাই আমাকে রেড মার্ক দিয়ে দিয়েছে যে এটা দিয়ে আপনি কইরেন না, বা এটাতে টাইটেল ডেসক্রিপশন কোনো কিছুই ভালো মতো নাই, এই জন্য বলছে। একটা আছে, এটা ছবিটা ঠিকঠাক আছে দেখে আমি চাইলে এই পোস্টটাকে আমি কন্টিনিউ করে অ্যাডে নিয়ে নিতে পারবো, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। তাহলে আপনারা আর ইমেজ টিমেজ আনতে হবে না। আর যদি মনে করেন না আমি ক্রিয়েট অ্যাড করবো, নিজের থেকে ইমেজ আর ভিডিও দিব, তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে বা সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোসেল দিয়ে করতে পারবেন। সিঙ্গেল ইমেজ ভিডিও আর কি দিয়ে করতে পারবেন? ক্যারোসেল। তাহলে এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোসেল আছে। মূলত এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ বা সেটআপ ক্রিয়েটিভে গেলে এখানে ইমেজ বা ভিডিও নিয়ে নিতে পারবেন। ইমেজ বা কি নিয়ে নিতে পারবেন? ভিডিও নিয়ে নিতে পারবেন। সো ইমেজ লাগলে ইমেজ নেন, ভিডিও লাগলে ভিডিও নেন। এরপরে মূলত কনভারসেশন, এই যে অটোমেশনটা করতে হবে। কি করতে হবে? যেহেতু মেসেজ অ্যাড, অটোমেটিক একটা রিপ্লাই দিতে হবে, বোঝা যাচ্ছে? সো অটোমেটিক রিপ্লাই এটা আপনি সেট করে ফেলতে পারবেন। অলরেডি আমাদের অটো রিপ্লাই সেট করা আছে পেজে, বাট এইটা শুধুমাত্র স্পেশালি এই অ্যাডের জন্য। এই অ্যাডটাও শেষ, এই অটো রিপ্লাইও শেষ। আমার যে আগের অটোমেশন আছে সেটা আবার কাজ করবে এই অ্যাডের ক্ষেত্রে, শুধুমাত্র এই অটো রিপ্লাইটা কাজ করছে। বাকি যে পোস্ট আছে সেখানে মেসেজ করলে বা বাকি মেসেঞ্জারে কেউ মেসেজ করলে আমার কিন্তু এই অটো রিপ্লাই যাবে না। আমার শুধুমাত্র এই পোস্ট থেকে, এই অ্যাড থেকে যারা মেসেজ করবে তাদের কাছে এই অটো রিপ্লাই যাবে। বাকিদের কাছে আগের যে অটোমেশন করা আছে পেজে সেগুলো শো করবে। বুঝতে পেরেছি বিষয়টা? সো এখান থেকে মূলত আপনি অটোমেশন করতে পারবেন। এখান থেকে কোশ্চেন অ্যান্সার সেট করতে পারবেন, যে প্রোডাক্ট অ্যাভেলেবেল কিনা, যেখানে আমরা দেখি অনেক সময় কোশ্চেন থাকে, এটাও ক্লায়েন্টের থেকে রিকমেন্ডেশন, ক্লায়েন্টের থেকে জেনে নেবেন। এরপর আছে ট্র্যাকিং। মূলত আমরা ট্র্যাকিং করি না পেজে, ফেসবুক পেজে যত অ্যাড রান করবেন একটাও ট্র্যাকিং করার দরকার নেই। ট্র্যাকিং ছাড়াই অ্যাড রান হবে, ট্র্যাকিং ছাড়া ভালো রেজাল্ট হবে। শুধুমাত্র ট্র্যাকিং করতে হবে ওয়েবসাইটের অ্যাডগুলো থেকে, সেলসের ওয়েবসাইটের অ্যাডগুলো থেকে আমরা কি করে থাকি? ট্র্যাকিং করে থাকি। চলেন, বা ট্রাফিকের ওয়েবসাইট অ্যাড, আমরা মূলত ট্রাফিক অ্যাড দিয়েই ওয়েবসাইটকে বেশি টার্গেট করি। ট্রাফিক অ্যাড বা সেলস অ্যাড দিয়েও ওয়েবসাইটকে টার্গেট করা হয়ে থাকে। সো ওয়েবসাইট কানেক্ট করলেই শুধুমাত্র আপনি এখানে ট্র্যাকিং করবেন। ক্লিয়ার? যারা অনলাইনে আছে বুঝতে পেরেছি? চাইলে করতে পারেন, বাট এটা খুব বেশি কাজে দিবে না। ওয়েবসাইট যেহেতু আমরা কানেক্টই করি না, সেহেতু ওয়েবসাইটে ইভেন্ট রেখে লাভ আছে? লাভ নেই। চলেন,
সো এবার পাবলিশ করে দিলে পাবলিশ হবে। তাহলে এঙ্গেজমেন্ট অ্যাড পারবো? পারবো স্যার। এখন আমরা অ্যাড সেট তৈরি করবো। আমরা তো ক্যাম্পিং বাজেট দেখেছি, কি বাজেট দেখেছি? ক্যাম্পিং বাজেট দেখেছি, যে এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং 1, এইটা হচ্ছে বাবা, আর এটার আন্ডারে কারা আছে? ছেলে। আমি বাবা ছেলেদের উদাহরণ দিচ্ছি যাতে করে ভালো বুঝতে পারেন, তাই না? একটু আগে সম্পদ দিয়ে উদাহরণ দিলাম, যে বাবার যে সম্পদ থাকবে 10টা ছেলে থাকলে ভাগ হয়ে যাবে, পাবে। একজন তো আর পাবে না, 10 জনই কি পাবে। আর যদি বাবার সম্পদ না থাকে, আলাদা আলাদা ছেলে যদি থাকে, তারা যে সম্পদটা তৈরি করবে তারা তাদের নিজের সম্পদ, ওটা ভাইদের ভাগ দেয় বা দিবে? দিবে না, তাই না? দিলে সেটা আলাদা কথা, কিন্তু দিবে না মূলত। সো নিউ এঙ্গেজমেন্ট 1, এটা হচ্ছে বাবা। এর আন্ডারে আমি এর যত সম্পদ আছে সব সম্পদ, এই একটা অ্যাড সেট তৈরি করি, 2টা 5টা 10টা তৈরি করলো, তাদের আন্ডারে ভাগ হয়ে যাবে। এখন আমি অ্যাড সেট তৈরি করবো আরো 2-3টা, আরো কি করব? আরো 2টা। আমি চাচ্ছি যে একটা ইমেজ অ্যাড রান করবো, একটা ভিডিও অ্যাড রান করবো, কিন্তু এক জায়গায় করবো না, আলাদা আলাদা করে করবো। আলাদা আলাদা করে কি করবো? করবো, এটাই বেটার অ্যাড সেট তৈরি করে। আপনারা এখন ক্যারোসেল অ্যাড ইগনোর করবেন, ক্যারোসেল অ্যাড না রান করাই বেটার। কেন? আমার যদি ইমেজ দিয়ে একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে হয়, তাহলে আমি অ্যাড সেটই বানাবো 2টা, আর বাজেট দিব ক্যাম্পিং বাজেট। বাজেট কি দিব? ক্যাম্পিং বাজেট। এইখানে দেখেন ফেসবুক, আমার বাস্তব লাইফে এটা যদি আসলেই বাবা হতো, তাহলে সমান সমান ভাগ পাতো ছেলেরা, সমান সমান ভাগ পাতো কারা? ছেলেরা। কিন্তু ফেসবুক এখানে দুর্নীতি করে। ফেসবুকে কি করে? দুর্নীতি করে। যে বাংলাদেশের মানুষ অনেক সময় দুর্নীতি করে, যে ছোট ছেলেরা বেশি দেয় বা বড় ছেলেরা বেশি দেয়, ছোট ছেলেরা কম দেয়, এরকম হয় না, এখানে ঠিক তাই হয়। ফেসবুক কি করে? এখানে যদি 2টা অ্যাড সেট বানান, যে অ্যাড ভালো কাজ করবে, যে অ্যাডের রেজাল্ট ভালো আসছে, তাকে বেশি টাকা দিবে, তার অ্যাডে বেশি খরচ করবে। যে কম রেজাল্ট আনছে তার অ্যাডে কম খরচ করবে। তার মানে এটা আমাদের জন্য ভালো, আমার ক্লায়েন্টের জন্য কি ভালো। যে অ্যাডটা ভালো পারফরমেন্স করছে সেই অ্যাডে ফেসবুক বেশি খরচ করে ফেলবে। যে 100 টাকা একটা অ্যাড ভালো করছে তাকে 80 টাকা দিবে, আর একটা অ্যাড সেট খারাপ করছে তাকে 30 টাকা দিয়ে দিবে। বোঝা যাচ্ছে? সো এটা অপটিমাইজ করে দেয়। তাহলে আমরা অ্যাড সেট বানাবো। তাহলে এটা ভালো না? আমি ক্যাম্পিং বাজেট দিয়ে যদি 2টা অ্যাড সেট বানাই, তাহলে যে অ্যাড ভালো রেজাল্ট করছে তাকে বেশি টাকা দিয়ে দিচ্ছে, যে অ্যাড খারাপ করছে তাকে কম টাকা দিয়ে দিচ্ছে। আবার আমি চাইলে স্পেসিফিক করেও দিতে পারি যে এই অ্যাড সেটে 50ই কাটবে, এই অ্যাড সেটে 50ই কাটবে, তাহলে আমার ক্যাম্পিং বাজেট দেওয়া যাবে না। অ্যাড সেটে যে বাজেট দিব ওইটাই কাটবে, ওটা আবার ভাগ হবে না। আর ক্যাম্পিং বাজেট যেটা দিব এটা অ্যাড সেটে ভাগ হবে, কম বেশি হয়ে ভাগ হবে। যেটা ভালো পারবেন সেটাতে বেশি, যেটা খারাপ পারবেন সেটাতে কম ভাগ হবে। ক্লিয়ার? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এই অ্যাডে ভালো করবে, এই অ্যাডও ভালো করবে, তাহলে আপনি চাইলে ক্যাম্পিং বাজেটও দিতে পারেন, অ্যাড সেট বাজেট আলাদা আলাদা করে দিতে পারেন। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, যে আমি চাচ্ছি যে এটা ভিডিও অ্যাড, এটাতে একটু বেশিই খরচ করবো, তাহলে আমি অ্যাড সেট বাজেট দিয়ে দিই। আবার চাইলে আপনি ক্যাম্পিং বাজেটও দিতে পারেন, অটোমেটিক ফেসবুক কাটবে, অটোমেটিক নিয়ে আসবে। অবশ্যই বুঝিয়ে বলবেন সুন্দর করে। চলেন এখন অ্যাড সেট 2টা কেমনি বানাই। আমি তো ক্যাম্পিং বাজেট দিই বা অ্যাড সেট বাজেট দিয়ে দিতে পারবো, বাজেট ডাজ নট ম্যাটার, বাজেট সিলেক্ট করতে হবে। এখন অ্যাড সেট কীভাবে 2টা বানাবো? অ্যাড সেট 2টা বানানোর জন্য এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন পাবেন। কী পাবেন? ডুপ্লিকেট। তাহলে এখানে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। কয়টা ডুপ্লিকেট করবেন? কয়টা নাম্বার করবেন? একটা না, 2টা না, 3টা? কটা ডুপ্লিকেট করবেন? আমি চাচ্ছি একটাই ডুপ্লিকেট করবো। চলেন, সো একটা আমি নিচ্ছি ডুপ্লিকেট করে। তাহলে আমাকে আর একটা অ্যাড সেট দিয়ে দিবে, এই যে দিয়ে দিয়েছে, এই যে একটা অ্যাড সেট, এই যে একটা অ্যাড সেট। বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাড সেট, এই 2টা মিলেই কিন্তু অ্যাড সেট আর অ্যাড একটা, এই 2টা মিলেই কিন্তু একটা। বোঝা যাচ্ছে? কারণ এখানে ডিজাইন থাকবে, এখানে টাকা থাকবে, এখানে ডিজাইন থাকবে, এখানে টাকা থাকবে, এই 2টা মিলেই একজন কিন্তু। এটা হচ্ছে বাবা, আর এই 2টা একটাই ছেলে, এই 2টা একটাই ছেলে, এইটা ছেলে, এইটা হচ্ছে এই ছেলেরই আন্ডারে। বোঝা যাচ্ছে? সো এইটা অ্যাড সেট, এইটা একটা অ্যাড সেট। ক্লিয়ার? এখন কয়টা অ্যাড সেট হয়ে গেছে এখানে? 2টা অ্যাড সেট হয়ে গেছে। এটা বাবা, এইটা একটা অ্যাড সেট হয়ে গেছে, এটা একটা অ্যাড সেটের কপি হয়ে গেছে। দেখা যাচ্ছে? এখন আমি এইটাতে একটা ছবি বা ডিজাইন দিয়ে একটা বাজেট দিয়ে অ্যাড রান করবো, এইটা এনে একটা ছবি বা ইমেজ বা বাজেট দিয়ে একটা অ্যাড রান করবো। এখন আমি দিয়েছি ক্যাম্পিং বাজেট। এখন আমি কি দিয়েছি? ক্যাম্পিং বাজেট। ক্যাম্পিং বাজেট কয় ডলার দিয়েছি? $25। তাহলে এই অ্যাড, এই 2টা মিলে ধরেন $20, $15 পাবে, এই 2জন মিলে ধরেন $30 দিই, $15, $30 পাবে। $30 দিয়েছি ক্যাম্পিং বাজেট। তাহলে আমি ক্যাম্পিং বাজেট দিয়েছি, মানে এই বাজেটটা দিয়েছি। এই বাজেট অর্থাৎ বাবার বাজেট যখন দিব তখন ছেলে 2টা ভাগ হয়ে যাবে। এইটা একটা, এইটা একটা ছেলে, এটা কিন্তু কিছুই না, এটা এটার আন্ডারে, এটা এটার আন্ডারে, এটা আলাদা ছেলে না। এইটা একটা, এটা একটা, মনে রাখেন এইভাবে। হ্যাঁ, সো আমি এইভাবে ছেলে দিয়ে বুঝা দিচ্ছি যাতে করে আপনাদের সারা জীবন মনে থাকে। তাহলে এ অর্ধেক পাবে, এ অর্ধেক পাবে। ক্লিয়ার? তাহলে $30 এখানেই বাজেট দিয়েছি, অর্ধেক পাবে, এ অর্ধেক পাবে। এখন এ একটু বেশি পেতে পারে বা এ একটু বেশি পেতে পারে অ্যাডের রেজাল্টের উপরে। কিসের উপরে? অ্যাডের রেজাল্টের উপরে। আর আমি চাইলে এখন যদি ক্যাম্পিং বাজেটটা আমি অফ করি, এখন ক্যাম্পিং বাজেট আমি দিয়েছি, এখন এটার কাজ কি কীভাবে করতে হয় দেখেন। এখন আমি যাব এইখানে, যাব এইটা আমি ধরেন যে এই অ্যাড সেটে আমি এখানে সব এই যে
ডিজাইন অডিয়েন্স সেট করে দিয়ে দিয়েছি না, অডিয়েন্স সব সেট আপ করে দিয়েছি। এই পেজে গিয়ে আমি একটা ইমেজ অ্যাড রান করতে চাচ্ছি, কি দিয়ে? ইমেজ দিয়ে। তাহলে আমি একটা সিঙ্গেল ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি, কথার কথা এই ইমেজ দিয়ে অ্যাড রান করছি। তাহলে আমার একটা অ্যাড সেট কি হয়ে গেছে। এখানে চাইলে আপনি কি করতে পারেন, ওই যে আগের মতোই অ্যাডজাস্ট করে নিতে পারেন বা ছবি চেঞ্জ করে নিতে পারেন, তাই না? এখানে লেখা লিখতে হবে, সেটা লিখে দিলেন। আমি আপাতত লিখলাম না, দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে একটা অ্যাড সেট কমপ্লিট, একটা অ্যাড সেট কি কমপ্লিট। দেখেন একটু খেয়াল করেন, তাহলে এই অ্যাডে এটা বাবা এই অ্যাড সেট আমি কমপ্লিট করছি, এখানে টার্গেট করেছি, এখানে ইমেজ দিয়েছি। এখন এইটা কি কমপ্লিট হয়েছে? করি নাই। তাহলে আবার এইখানে যাব, আবার এই অ্যাড সেটে যাব, এইখানে যাওয়ার পরে এইবার আপনি চাইলে এইখানকারও অডিয়েন্স সেমই রাখতে পারেন। এখানে যে অডিয়েন্স ধরেছেন সেম অডিয়েন্সগুলো বা সেম লোকেশন সেম করতে পারেন বা চেঞ্জও করে দিতে পারবেন। আপনি চাইলে আবার কি করতে পারবেন? চেঞ্জ করে দিতে পারেন। যে আমি চাচ্ছি এইখানে একটা অডিয়েন্স সেট করেছি এই পেজে এই অ্যাড সেটে, আমি চাচ্ছি এই অ্যাড সেটে আলাদা অডিয়েন্স, আলাদা দিন, আলাদা দেশ সেট করব, সেটাও পসিবল, অথবা একই পসিবল। ক্লিয়ার? আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, চাইলে আবার একই পসিবল। আবার চাইলে এখানে আপনি আলাদা লাইকেরও অ্যাড নিতে পারেন, তার মানে একই অ্যাড থেকে, একই এঙ্গেজমেন্ট অ্যাড থেকে আপনি লাইক ফলোয়ার্সও নিতে পারবেন, আবার মেসেজও নিতে পারবেন। তার মানে আলাদা আলাদা করাও পসিবল। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? তার মানে ওই অবজেক্টিভের মধ্যে যত অ্যাড আছে ততগুলি অ্যাড সেট বানাতে পারবেন, ততগুলি আলাদা অবজেক্টিভও দিতে পারবেন, আলাদা আলাদা দেশ সিলেক্ট করতে পারবেন, আলাদা আলাদা অ্যাড সেটে আলাদা আলাদা লোকেশন সেট করতে পারবেন, আলাদা আলাদা জেন্ডার এজ সেট করতে পারবেন, আলাদা আলাদা ট্রাফিক সেট করতে পারবেন। বোঝা যাচ্ছে? আবার সেমও করতে পারবেন। আবার কি করতে পারবেন? সেমও করতে পারবেন। আবার এইখানে আবার আমি এই অ্যাডে কি কোনো ইমেজ অ্যাড করেছি, ভিডিও অ্যাড করেছি, ওই না, তাহলে আবার এখানে করতে হবে। এখন এখানে গিয়ে আবার আমি দেখেন এখানে নাই, তাহলে আমার আবার আলাদা নিতে হবে, তাই না? সো আমি চাচ্ছি এখানে আরেকটা ছবি বা ভিডিও দিয়ে অ্যাড ডান করতে, আরেকটা ইমেজ দিয়ে অ্যাড ডান করতে, তো এই ইমেজ দিয়ে অ্যাড ডান করতে যাচ্ছি। তো নেক্সট করে দিলাম, 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 ডান করে দিলাম। তাহলে দেখেন, তাহলে এখানে কয়টা অ্যাড সেট হলো? দুটো অ্যাড সেট হলো। একটা ক্যাম্পিং, কয়টা অ্যাড সেট? দুইটা অ্যাড সেট। একটা ক্যাম্পিং, দুইটা অ্যাড সেট, একটা ক্যাম্পিং, দুইটা অ্যাড সেট। মনে থাকবে? তাহলে দেখেন এই অ্যাড সেটে আমি একটা ইমেজ দিয়ে অ্যাড ডান করছি, এই অ্যাড সেটে আরেকটা ইমেজ দিয়ে অ্যাড ডান করছি। তাহলে মানুষের সামনে কখনো এই ইমেজ কোনো মানুষের সামনে যাবে, আবার কোনো মানুষের সামনে এই ইমেজটা যাবে। ক্লিয়ার? আমার বাজেট কিন্তু $30 কাটবে, দুই অ্যাড সেটে 30 করে কাটবে, অথবা যার পারফরমেন্স বেশি তারটাতে একটু কম কাটবে, যার পারফরমেন্স খারাপ তারটাতে একটু, এক্স্যাক্টলি। তার মানে যার ভালো তার বেশি কাটবে, যার কম তার কম কাটবে। কিন্তু আমি ধরে নিলাম দুইটার সমান পারফরমেন্স করছে, তাহলে $30 কি হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি যারা অনলাইনে আছি? হ্যাঁ স্যার। এইবার আমি চাচ্ছি এবার আর ক্যাম্পিং বাজেট দেবো না, এবার দেবো অ্যাড সেট বাজেট। কি বাজেট দিব? অ্যাড সেট। দুটো অ্যাডই আমার সেট করা আছে, দুইটা অ্যাডই ইমেজ সব ঠিক আছে। এখন চাচ্ছি অ্যাড সেট বাজেট দেবো। এখন অ্যাড সেট বাজেট দিলে আমার যেতে হবে ক্যাম্পিং বাজেটে। কোন বাজেটে যেতে হবে? ক্যাম্পিং বাজেটে। এই বাজেটটা আগে ডিলিট করতে হবে। কি করতে হবে? ডিলিট করে এবার নিতে হবে অ্যাড সেট বাজেট। কি সেট বাজেট নিতে হবে? এবার অ্যাড সেট। ক্যাম্পিং বাজেট আমি কেটে দিয়ে কি দিচ্ছি? অ্যাড সেট বাজেট। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলটা শেখাচ্ছি, যাতে করে ভবিষ্যতে এই কাজগুলোই করতে হবে। অনেকে এই কাজগুলো বোঝে না, পারে না, যে অ্যাড সেট কেমনি করবো, কিভাবে অ্যাড সেটে আলাদা আলাদা বাজেট দিব, অ্যাড সেটে আলাদা ছবি কিভাবে ইউজ করবো। আমি একটাই মনে পারবো, আর পারবো না। পারা যাচ্ছে? সো দেখেন অ্যাড সেট বাজেট দেবে। এইবার দেখেন আর কোনো বাজেট নাই, এবার কি বাজেট আছে এদেরকে? তাহলে এবার আমার যেতে হবে সেকেন্ড পেজে, ফার্স্ট অ্যাড সেটে গিয়ে এবার আমার বাজেট দিতে হবে। এবার দেখেন বাজেট দেখা যাচ্ছে, এবার বাজেট এখানে চলে আসে। এখন কয় ডলার দিবেন? $20, $30। এরপর আবার এই অ্যাড সেটে দিতে হবে, একে আবার বাজেট দিতে হবে। আমি এখন সেম বাজেটও দিতে পারবো, আবার কম বেশিও বাজেট দিতে পারবো। এইখানেও দেখেন সেমভাবে ডেট ঠিক করতে হবে, সবই ঠিক করতে হবে। এবার আমার এইখানে আমি আবার আর একটা বাজেট দিতে পারবো। আমি চাচ্ছি এখানে $50 দিব। ওই অ্যাড সেটে দিয়েছি 20, এই অ্যাড সেটে দিয়ে যাচ্ছি 30। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সো এইবার আমি পাবলিশ করে দিলে এই অ্যাড চলবে, এই অ্যাডও চলবে, এই একটা ক্যাম্পিং এর আন্ডারে এই অ্যাডও চলবে, এইটা একটা ইমেজ দিয়ে চলবে, এটা আরেকটা ইমেজ দিয়ে চলবে। এইটা $20 দিয়ে চলছে, এটা $30 দিয়ে চলছে। সো যারা অনলাইনে আছি বিষয়টা বুঝতে পেরেছি? সহজ না? বুঝলে সহজ, আর না বুঝলে আমি যদি বলতাম অ্যাড সেট বানাইতে পারতেন? পারবেন? পারবেন না। তাহলে আমি অনেক সহজ করে আপনাদের বুঝিয়ে দিছি, বিষয়টা যেন সারা জীবন মনে থাকে। সো মনে রাখবেন, এটা বাবা, এভাবে মনে রাখেন দরকার হলে, বাবা এটার আন্ডারে আমি যতগুলো ছেলে বানাবো, এই বাবার সম্পদ সবগুলো ছেলে পাবে। আর আমি যদি বাবার এখানে কোনো সম্পদ না রাখি, ছেলেদের আলাদা আলাদা করে আমার সম্পদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা মনে রাখেন। বলেন কোনো কোশ্চেন? ইউজ করতে পারেন অডিয়েন্স
এজ জেন্ডার আমি তো বললামই, সবই চেঞ্জ করতে পারেন, আবার সেমও ইউজ করতে পারেন। আপনার যদি একই প্রোডাক্ট হয়, একই অডিয়েন্স টার্গেট করেন, তাহলে সেম রাখেন। আর আপনার যদি মনে হয় না আমি অডিয়েন্স একটু চেঞ্জ করব, লোকেশন চেঞ্জ করতে পারে অনেক সময়, যে আমি চাচ্ছি পুরো বাংলাদেশে অ্যাড রান করবো এই অ্যাডসেটে, তাহলে এটা এই অ্যাডসেটে পুরো বাংলাদেশ দিয়ে দেন। আবার এই অ্যাডসেটে চাচ্ছি শুধু ঢাকাতে অ্যাড রান করতে, তাহলে এই অ্যাডসেটে ঢাকা সেট করে দেন। আপনার সব এভরিথিং এডিটেবল, তো সব এডিট করতে পারবেন। এটা তো সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ ছিল। একটা ফুল ক্যাম্পিংয়ের এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, সেমভাবেই বোঝা যাচ্ছে। আপনি সব কিছু এডিট করতে পারবেন। ক্যাম্পিং করলেন, অ্যাড সেট করা করেছেন, এনগেজমেন্টে অ্যাড সেট করা করলেন, যারা অনলাইনে আছি ক্যাম্পিং করা ছিল, অ্যাড সেট করা ছিল, ক্যাম্পেইন একটা অ্যাডসেট দুটো। তাহলে এইখানেও সেটা দেখা যাবে। এই যে এটা হচ্ছে ক্যাম্পিং, এটা কি ক্যাম্পিং, এটা কি অ্যাড সেট, এটা কি অ্যাড। এই যে ক্যাম্পিং এ ক্লিক করলে এখানে আমি দুইটা ক্যাম্পিং দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পিং আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পিং। এটা আগেই ছিল তাই না? এই এনগেজমেন্ট ক্যাম্পিং এ আবার কয়টা অ্যাড সেট ছিল? দুইটা। এখানে কয়টা? একটা। এখানে আমি করছি, তাহলে আমি আবার এখানে যাব, অ্যাড সেটে কয়টা পাবো? অ্যাড সেটে দেখেন, অ্যাড সেট এনগেজমেন্টের কয়টা? দুইটা অ্যাড সেট। অ্যাওয়ারনেসের কয়টা? একটা অ্যাড সেট। এরপরে অ্যাড ক্যাম্পিং এ গেলে আবার সেম ভাবে দুইটা পাবো হচ্ছে এনগেজমেন্টের জন্য, যেহেতু একটা অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড তৈরি হয়, দুটো পাচ্ছি, একটা অ্যাওয়ারনেসের পাচ্ছি, বোঝা যাচ্ছে? তাহলে ক্যাম্পিং দুইটা, অ্যাড সেট তৈরি হয়েছে তিনটা, অ্যাডস তৈরি হয়েছে তিনটা। ক্লিয়ার? আবার বলছি, আমি ধরেন অ্যাওয়ারনেসটা কেটেই দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, চলেন। আমি এখন এনগেজমেন্ট একটা রান করছি তাই না? এনগেজমেন্ট একটা কয়টা রান করছি? ক্যাম্পিংটা একটা, একটা ক্যাম্পিং না, একটা ক্যাম্পিং, দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড। বুঝাচ্ছে? এখন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। শুধু অ্যাড সেট এডিট করবেন, শুধু অ্যাড এডিট করবেন, এইখান থেকে এডিট করেন ছবি টবি। শুধু অডিয়েন্স অ্যাড সেট এডিট করবেন, অডিয়েন্স বাজেট এডিট করবেন, এখান থেকে করেন। ক্যাম্পিং এডিট করবেন, প্রথম পেজ এখান থেকে করেন, এখান থেকেও পাচ্ছি। বুঝা যাচ্ছে? তাহলে অনলাইনে যাওয়া আছে, বুঝতে পারছি। এখান থেকে রেজাল্ট, এখান থেকে কত টাকা কিনেছে, রিচ কত হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, রেজাল্টের জন্য কত কিনেছে, সব কস্ট পার রেজাল্ট সব এখানে দেখা যাবে। মেসেজ করা হচ্ছে, কি আসছে, এটা ইনড্রাফটে আছে। যদি আমি পাবলিশ করতাম প্রসেসিং এ যেত, বাট শিডিউলে যেত, যদি আমি শিডিউল করতাম, এরপরে কি হইতো? অনলাইন হতো বা পাবলিশ হয়ে থাকতো। একটা কি হইতো? অ্যাক্টিভ থাকতো। এখানে কি লেখা থাকবে? একটা যদি চলে তাহলে লেখা থাকবে অ্যাক্টিভ। কি লেখা থাকবে? অ্যাক্টিভ লেখা থাকবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে বিষয়টা? বিষয়টা বুঝতে পারছি? তো আমি একটা লাইভ অ্যাড আপনাদের দেখাবো, আমার একটা ক্লায়েন্টের অ্যাডই আপনাদের দেখাবো একদম লাস্ট ক্লাসে, অর্থাৎ পরের ক্লাসে, অ্যাডের পরের ক্লাসে দেখবেন যে এখানে রেজাল্ট কিভাবে শো করে, টাকা কি কেটেছে, ভাগ করে কিভাবে, কিভাবে দেখে, সব দেখাবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যাব, এখন আমরা লুকে লাইক সেটআপ করব। কি সেটআপ করব? লুকে লাইক সেটআপ করব। আমি চাচ্ছি লুকে লাইক সেটআপ করতে। তাহলে লুকে লাইক সেটআপ করার জন্য আমি অ্যাওয়ারনেস একটা দিচ্ছি। যে অ্যাডে লুকে লাইক সেটআপ করা যাবে শুধুমাত্র সে অ্যাডেই পারবেন, অন্য অ্যাডে কিন্তু পারবেন না। দেখেন এনগেজমেন্টে লুকে লাইক ছিলই না, বোঝা যাচ্ছে? যে অ্যাডে থাকবে সেই অ্যাডে করা যাবে। তাহলে অ্যাওয়ারনেসে করা যাবে, তাহলে অ্যাওয়ারনেসে যাচ্ছি। এখন যদি এনগেজমেন্টও দিয়ে দেয় ভবিষ্যতে, তাহলে করব না? করব। ট্রাফিকে দিয়ে দিলে করব না? করব। এখন লুকে লাইক করার একটা শর্ত আছে, আপনি চাইলেই করতে পারবেন না, বা আপনি চাইলে করতে পারবেন কিন্তু করা যাবে না। হ্যাঁ, তাহলে রেজাল্ট আসবে না। লুকে লাইক মানে কি? একই রকম দেখতে, অর্থাৎ সাদা মানুষ ওর মধ্যে দেখতে সাদা মানুষ, তাই তো? কালো মানুষ দেখতে কালো মানুষ, তাই তো? অ্যাডের ক্ষেত্রে কি সাদা কালো? একই রকম বলতে হতে পারে। অডিয়েন্স একই রকম বলতে কি বোঝায়? এখানে অডিয়েন্স ট্র্যাক হয় কিভাবে? অডিয়েন্স কিসের উপর ডিপেন্ড করে ট্র্যাক করতে হয় ফেসবুকে? কোন তিনটা বিষয় দেখে ফেসবুক ট্র্যাক করে? কি কি? যেগুলো মুখস্থ করতে হবে না। ইন্টারেস্ট, বিহেভিয়ার, আর কি? পড়াশোনা করতে হবে। তাহলে এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে ফেসবুক মানুষকে কি করে? যাচাই করে, ট্র্যাক করে। এখন লুকে লাইক বলতে এই তিনটা বিষয়ের সাথে যাদের মিল আছে তাদের নোট চেহারা, নোট সাদা কালো, ফেসবুক সাদা কালো বোঝে না।
ফেসবুক চেহারা বোঝে না, বোঝা যাচ্ছে? সো এই তিনটা যাদের সাথে মিলে যাবে ওই রকম মানুষ, ওই রকম কি মানুষ। লুকেলাইক বলতে এই তিনটার মধ্যে যাদের মিল আছে, অর্থাৎ আপনার ইন্টারেস্ট যেমন ওনার ইন্টারেস্ট তেমন, তার মানে আপনারা দুইজন সেম মানুষ ফেসবুকের কাছে। আপনার বিহেভিয়ার যেমন ওনার বিহেভিয়ার তেমন, তাহলে আপনারা ফেসবুকের কাছে সেম মানুষ। আপনার ডেমোগ্রাফি যেমন ওনার ডেমোগ্রাফি তেমন, তাহলে আপনারা সেম মানুষ, বোঝা যাচ্ছে? তার মানে এই তিনটা যাদের সাথে যাদের মিল আছে ফেসবুকের কাছে তারা সেম মানুষ, সেম ধরনের মানুষ, সেম মানুষ না সেম ধরনের মানুষ, অর্থাৎ লুকেলাইক। অর্থাৎ কি লুকেলাইক, ফেসবুকের কাছে লুকেলাইক, বুঝতে পেরেছি? কিন্তু আমার কাছে লুকেলাইক কি, আপনিও সাদা উনিও সাদা, আপনিও কালো উনিও কালো, এটা হচ্ছে লুকেলাইক আমরা মনে করি। কিন্তু লুকেলাইক আসলে তেমন না। মানুষের মতো মানুষ বলতে তার স্বভাব চরিত্র আচার আচরণ মিলে গেলে তাকে বলা হচ্ছে লুকেলাইক। আর আমরা নর্মালি কি ধরি যে ও মানে ওর মতো, সাদা হলেই একজন সাদা মানুষ সাদা মানুষের মতো, কিন্তু এক্স্যাক্টলি ওটা হচ্ছে জাস্ট চেহারা। এটা কি চেহারা, এখানে চেহারার কোনো কাজ নেই, এখানে হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিকের কাজ আছে। চল এখন লুকেলাইক আমরা দেখে আসি বা কিভাবে সেটআপ করতে হয় দেখে আসি। এখন লুকেলাইক সেটআপ করতে সবসময় সেকেন্ড পেজ থেকে বা অডিয়েন্স থেকে বা ডিটেল টার্গেটিং যেখান থেকে আমরা করি। এখানে যাব, এখানে অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স আছে, কি আছে অ্যাডভান্স অডিয়েন্স। এখানে গেলে এই যেখানে অ্যাডভান্স অডিয়েন্স অপশনাল, এখানে আমরা মূলত এজ তো দিবই, জেন্ডার দিব, ডিটেল টার্গেটিং করব। আমি যদি এই যে ডিটেল টার্গেটিং করি তাহলে লুকেলাইক সেটআপ করব, তাছাড়া লুকেলাইক সেটআপ করার দরকার নেই। আমি কোনো টার্গেট না করলে, ডিটেল টার্গেটিং না করলে শুধু লুকেলাইক করব না, শুধু কি করব না লুকেলাইক করব না, চাইলে করতে পারেন কিন্তু ওটা ভালো কাজ করবে না, ভালো রেজাল্ট দেবে না। আপনি যদি অডিয়েন্স সেটআপ করেন তাহলে লুকেলাইকও করার ট্রাই করেন ডিটেল টার্গেটিং এর পাশাপাশি। এখন লুকেলাইক কিভাবে করে সেটা আমরা দেখবো, বা লুকেলাইক কোন পেজে করতে হয়। যেই পেজে লুকেলাইক বলতে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আছে ওই ট্রাফিকের মতো ট্রাফিক খুঁজবে। অর্থাৎ ধরেন আমি পেজ দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি টি শার্ট সেল করেন বা বিউটি প্রোডাক্ট সেল করেন, এখানে বিউটি প্রোডাক্ট রিলেটেড ডিটেল টার্গেটিং করেছেন না, বা টি শার্ট নিয়ে করেছেন না, গত ক্লাসে আমরা দেখালাম করেছেন। করার পরে এখন আবার চাচ্ছেন লুকেলাইক করবেন, আবার চাচ্ছেন কি করবেন লুকেলাইক করবেন, তাহলে এই ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন, এরপরে লুকেলাইকে ক্লিক করবেন। লুকেলাইক করার আগে একটা শর্ত আছে, সেটা হচ্ছে পেজে আপনার পেজে যে ফলোয়ার্স আছে, কাস্টমার আছে, এদের মতো কাস্টমার খুঁজে বের করবে ফেসবুক। অর্থাৎ আপনার পেজে যারা লাইক ফলো করেছে, অর্থাৎ আপনার পেজে কারা লাইক ফলো করে, আপনার যারা কাস্টমার, আপনার বিজনেসে যাদের ইন্টারেস্ট আছে তারাই লাইক ফলো করেছে, তাদের মতো কাস্টমার খুঁজলে অবশ্যই ভালো কাস্টমার খুঁজে আনবে। কারণ আমার যারা বিউটি প্রোডাক্ট কিনে, আমার পেজে যারা ফলো করেছে তার বাইরে কি আর মানুষ বিউটি প্রোডাক্ট কিনে না, কিনে, তাহলে ওই ধরনের পার্সনকে খুঁজে বের করবে কোথায় ফেসবুকে। এখন আপনার পেজে যদি ফেক লাইক ফলো থাকে, তাহলে আপনার পেজে যদি ফেক লাইক ফলো বা আপনার পেজে কিনা লাইক ফলো থাকে, তাহলে ওই ধরনের কাস্টমার খুঁজলে আমি কি ভালো কাস্টমার পাবো, পাবো না। তার মানে লুকেলাইক কোন পেজে করতে হবে, শুধুমাত্র রিয়েল পেজে করতে হবে, যেই পেজে লাইক ফলোয়ার্স আপনার অথেন্টিক লাইক ফলোয়ার্স, আপনার কাস্টমার যার যে পেজে আছে। এখন আপনি ধরেন ফলোয়ার্স কিনে নিয়েছেন, বট ফলোয়ার্স 50 টাকা 500 টাকা দিয়ে, এখন লুকেলাইক যদি করেন ওই ধরনের ফলোয়ার্স যখন খুঁজবে ফেসবুক, তখন ভুলভাল কাস্টমারের কাছে চলে যাবে, তার মানে ভালো লুকেলাইক সেটআপ হবে না। তাহলে লুকেলাইক সেটআপ করতে গেলে আপনার পেজে অন্তত ভালো ফলোয়ার্স থাকতে হবে, যারা আপনার কাস্টমার, যারা আপনার থেকে কিনে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা ফেক ফলোয়ার্সের পেজে লুকেলাইক করব না। তাহলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনার পেজে কি ফলোয়ার্স কেনা নাকি রিয়েল ফলোয়ার্স আছে বা রিয়েল ফলোয়ার্স, তখন বলবে রিয়েল ফলোয়ার্স, তখন আপনি লুকেলাইক করবেন। যদি বলে আমার পুরোটাই কেনা ফলোয়ার্স, বট ফলোয়ার্স, ভালো ফলোয়ার্স না, তাহলে লুকেলাইক ভুলেও করবেন না। লুকেলাইক কি করবেন না, ভুলেও করবেন না, শুধুমাত্র কি করবেন ডিটেল টার্গেটিং করবেন, শুধুমাত্র কি করবেন ডিটেল টার্গেটিং করে ছেড়ে দিবেন। তাহলে ডিটেল টার্গেটিং এর পাশাপাশি লুকেলাইক করব ওই পেজে যে পেজটা অথেন্টিক পেজ, যে পেজে ফলোয়ার্স অথেন্টিক। ক্লিয়ার? যারা অনলাইনে আছে বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। চলে এখন লুকেলাইক করার জন্য এই লুকেলাইক অপশনটাতে ক্লিক করব। তারপরেও লুকেলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে কি বুঝে করবেন, কিভাবে করবেন, সেটা বুঝে বুঝে করবেন। এখন সিলেক্ট ইউর লুকেলাইক সোর্স, এই অপশনটাতে আবারও দেখাচ্ছি, জাস্ট ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন, এরপর লুকেলাইক। আমি আবারও বলছি শুধু লুকেলাইক করবেন না, ডিটেল টার্গেটিং করার পরে লুকেলাইক করবেন। হ্যাঁ, তো লুকেলাইকে ক্লিক করছি, এরপর আছে ক্রিয়েট নিউ সোর্স, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দিলে এখানে আছে কাস্টম অডিয়েন্স, কি আছে কাস্টম অডিয়েন্স, এই অপশনটাতে ক্লিক করবেন। এখন কাস্টম অডিয়েন্স আপনি কোন জায়গা থেকে নেবেন, ফেসবুক পেজ থেকেও নিতে পারেন, অর্থাৎ যেই পেজের বা যেই জায়গার ফলোয়ার্সের মতো ফলোয়ার্স চাচ্ছেন, আপনি ফেসবুক পেজে যে ফলোয়ার্স আছে তাদের মতো, অথবা ওয়েবসাইটে যে ট্রাফিক আছে তাদের মতো, অথবা ভিডিওতে আপনার কোনো ভিডিও বা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে তাদের মতো, সেটা আপনি এক্সট্রা নিতে পারেন। আমরা মূলত ফেসবুক পেজ দিয়ে করি, কি দিয়ে করি
আমার ফেসবুক পেজে যে ফলোয়ার্স আছে বা যারা কিনে তাদের মতো চাচ্ছি, শুধুমাত্র ফলোয়ার্স না, আমার পেজে যারা কানেক্টেড তাদের মতো চাচ্ছি। বোঝা হচ্ছে? সেটা ফলো হতে পারে, লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, মেসেজ হতে পারে, কিনতে পারে, কোনোভাবে কিনেছে, তাদের মতো ফলোয়ার্স চাচ্ছি, তাদের মতো কাস্টমার চাচ্ছি। এখন ফেসবুক পেজ সোর্স দিয়ে দিলাম। সোর্স কি দিয়েছি? ফেসবুক পেজ, অর্থাৎ এই পেজে যারা কানেক্টেড তাদের মতো আমি চাচ্ছি। সো নেক্সট করে দিচ্ছি। এখন এই পেজের কোন পেজের চাচ্ছেন সেই পেজটা সেট করতে হবে। আমি চাচ্ছি যে আমার যে পেজ সেই পেজেরই ফলোয়ার্সের মতো ফলোয়ার্স চাচ্ছি, যেই পেজ। এখন আপনি চাচ্ছেন যে আপনার বিউটি প্রোডাক্টের পেজ, আপনার আরেকটা পেজ আছে টি শার্ট সেলের, এখন ওই টি শার্ট সেলের পেজকেও সিলেক্ট করতে হবে, কিন্তু ওই কাস্টমার নিলে হবে? ওটা তো টি শার্টের কাস্টমার আর আপনার বিউটি প্রোডাক্টের কাস্টমার, তাহলে আপনার বিউটি প্রোডাক্টের কাস্টমারের মতোই কাস্টমার চাইতে হবে, তাহলে ওই পেজে সিলেক্ট করতে হবে যে পেজের অ্যাড। অথবা আপনার যদি সেম বিজনেস থাকে সেটা আলাদা কথা, তাহলে আরেকটা বিজনেস সেম, এটাও সেম, দুটোই বিউটি প্রোডাক্টের পেজ, বাট ওই পেজে ফলোয়ার্স ভালো আর বেশি, তাহলে ওই পেজে সিলেক্ট করে নিতে পারেন যদি সেম বিজনেস হয়, সেম প্রোডাক্ট হয়। ক্লিয়ার? কিন্তু প্রোডাক্ট সেম না হলে আলাদা পেজ সিলেক্ট করা যাবে? বোঝা যাচ্ছে বিষয়টা? বুঝতে পেরেছেন? তাহলে আমি যেহেতু আমার এই পেজের ফলোয়ার্সের মতোই ফলোয়ার্স খুঁজে বের করবে, বা এই পেজে কাস্টমার মতোই কাস্টমার খুঁজে বের করবে, তাহলে আমার এই কাস্টমার রিয়েল কাস্টমার, প্লাস আমার এই কাস্টমার আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট কাস্টমারই লাগবে। চলে, এখন ইভেন্টস আছে পিপল হু এঙ্গেজ উইথ ইউর পেজ। এখন আপনি চাচ্ছেন যে আমি এটাই রাখবো, পিপল হু এঙ্গেজ ইউর পেজ, কোনোভাবে আপনার পেজে। এখন আপনি কি চাচ্ছেন? আপনার পেজে যারা লাইক ফলো করেছে শুধুমাত্র তাদের মতো কাস্টমার চাচ্ছেন, অথবা পিপুল হু এঙ্গেজ উইথ ইউর পেজ, কোনোভাবে কিনেছে, লাইক ফলো করেছে, কমেন্ট করেছে, মেসেজ করেছে, তাদের মতো চাচ্ছেন? অর্থাৎ এঙ্গেজ বলতে সবভাবেই। এরপর আছে কেউ আপনার পেজে শুধু ভিজিট করেছে তাদের মতো কাস্টমার চাচ্ছেন না, এটা দিবেন না। এরপর পিপুল হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, আপনার কোনো পোস্ট অর অ্যাড থেকে কিনেছে, এটাও দিতে পারেন যে আপনার কোনো পোস্ট বা অ্যাড থেকে কেউ কিছু কিনেছে তাদের মতো কাস্টমার চাচ্ছেন। অথবা পিপল হু ক্লিক এনি কল অফ অ্যাকশন বাটন, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আপনাকে কেউ মেসেজ করেছে বা কোনো কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে অতীতে, তাদের মতো চাচ্ছেন। অথবা পিপল হু সেন্ড এ মেসেজ টু ইওর পেজ, কেউ আপনার পেজে মেসেজ করেছে তাদের মতো চাচ্ছেন। অর পিপল হু সেভ এনি পোস্ট, আপনার পোস্টকে কেউ সেভ করে রেখেছে তাদের মতো চাচ্ছেন। সো আপনার একদম এই সব অপশনই আছে এটার মধ্যে, পিপল হু এঙ্গেজ উইথ ইওর পেজ, এটা হচ্ছে এই সবগুলো অপশন, এইটা এইটা এইগুলো সবগুলোই আছে এটার মধ্যে। তাহলে এইটা দিয়ে রাখতে পারেন, আমি চাচ্ছি এইটাই দিয়ে রাখবো, তাহলে এটা দিয়ে রেখেছে। এরপর বলছে অডিয়েন্স রিটেনশন। এখন এই যে এঙ্গেজ পিপুল নিলেন, আপনার পেজে যে লাইক ফলো করেছে, কমেন্ট করেছে, মেসেজ করেছে, এদের মতো পিপুল আপনি চাচ্ছেন ফেসবুকে, এটা এখন কতদিনের মধ্যে চাচ্ছেন বা কতদিনের পিপুলের এই রিটেনশন চাচ্ছেন, অর্থাৎ আপনার পেজে লাস্ট কতদিন কানেক্টেড ছিল তারা, এটা দিবেন লাস্ট 1 বছরই দিবেন। কয় বছর? লাস্ট 1 বছরে। অথবা আপনি চাইলে 100 দিনও দিতে পারেন, 10 দিন দিতে পারেন, 20 দিন, অর্থাৎ লাস্ট 20 দিন আমার পেজে যারা আসছে, লাস্ট 50 দিন আমার পেজে যারা আসছে, লাস্ট 100 দিন আমার পেজে যারা আসছে, বা লাস্ট 100 দিনে যারা আমাকে লাইক ফলো করেছে, অথবা লাস্ট 100 দিন আমার থেকে যারা কিনেছে, আমি এটা লাস্ট 1 বছর দিচ্ছি। কি দিচ্ছি? লাস্ট 1 বছরে আমার পেজে যারা লাইক ফলো করেছে, আমার পেজ থেকে যারা কিনেছে, আমার পেজে যারা কমেন্ট করেছে, আমার পেজে যারা মেসেজ করেছে, তাদের মতো ফলোয়ার্স চাচ্ছি। এর আগে যারা করেছে আমার পেজে লাইক ফলো, তাদের মতো না। বোঝা যাচ্ছে? আমি লাস্ট 365 দিন দিয়ে দিলাম। এরপর অডিয়েন্সের একটা নেম দিতে হবে। কি দিতে হবে? নাম। আমি চাচ্ছি শাকিল নাম দিয়ে করতে, শাকিল 4 দিয়ে করতে, এই লুকে লাইক বা 4 দিয়ে করতে। আপনি যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা অ্যাডের নাম দেন। এরপর যে ডেসক্রিপশন 1-2 লাইন লিখে দিতে পারেন, লেখার দরকার নেই, দিয়ে ক্রিয়েট অডিয়েন্স করে দিবেন। কি করে দিব? ক্রিয়েট অডিয়েন্স। তাহলে আমরা কোন পেজ থেকে নিলাম? 177 পেজের অডিয়েন্সের মতো অডিয়েন্স চাচ্ছি, সেহেতু 177 পেজের অডিয়েন্স সিলেক্ট করেছি এবং ইভেন্ট দিয়েছি হু এঙ্গেজ উইথ ইওর পেজ। এখানে আরো অপশন আছে, দেখে নেবেন। এরপর লাস্ট 1 বছর যারা আমার পেজে কানেক্টেড তাদের মতো অডিয়েন্স চাচ্ছি। সো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছি। দিলে এখন বলছে যে আপনি এখন কি করবেন, এটা কি অডিয়েন্স সেট করবেন। আমরা কি করব? লুকে লাইক করবো। তাহলে এই অপশনটাতে কি করতে হবে? ক্লিক করে দিতে হবে, ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স। এদেরকে লুকে লাইক বানাতে চাচ্ছি। কি বানাতে চাচ্ছি? লুকে লাইক। এখন লুকে লাইকটা এখন সেটআপ করতে হবে এখানে। এখন দেখেন ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স। এই অডিয়েন্স আমরা নিয়েছি শাকিল 4 দিয়েই তো, তাই না? তাহলে অডিয়েন্স ঠিক আছে। এখন এই অডিয়েন্সটা, এই যে শাকিল 4 এর যে অডিয়েন্সটা, আমি আবারও যাচ্ছি, আমি আবার এটার নাম দিচ্ছি শাকিল 88। ক্রিয়েট অডিয়েন্স। এখন আমি চাচ্ছি লুকে লাইক বানাবো। কি বানাবো? লুকে লাইক অডিয়েন্স বানাবো। সো ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করেছি। এখন আমি লুকে লাইকটা সেটআপ করছি। আচ্ছা,
এটা লুকে লাইক অটোমেটিক হয়ে গেছে, বাট এই যে আসছে। এখন আমি শাকিল ডবল এইট লুকে লাইক বানাচ্ছি। এখন এই পেজের অডিয়েন্স বা এইটা আমি তো নিয়ে নিয়েছি পেজটা, এখন বলছে যে এই যে শাকিল ডবল এইট এই পেজের যে লুকে লাইক আপনি বানালেন, এটা এই যে এই পেজের যে অডিয়েন্সগুলোর মতো অডিয়েন্স আপনি খুঁজছেন, এই অডিয়েন্সগুলো আপনি কোন দেশ থেকে নেবেন? বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। অর্থাৎ আপনার পেজে যে অডিয়েন্স, এই অডিয়েন্সের মতো অডিয়েন্স আপনি কোন দেশ থেকে খুঁজতে যাচ্ছেন। আপনি যদি বাংলাদেশ থেকে বিক্রি করেন তাহলে বাংলাদেশ, ইন্ডিয়াতে বিক্রি করলে ইন্ডিয়াতে, কাস্টমার পাকিস্তান থেকে চাইলে পাকিস্তান। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যেহেতু বাংলাদেশে সেল করি সেহেতু আমরা বাংলাদেশই রাখবো। কি রাখবো? বাংলাদেশ। আপনি চাইলে অন্য কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারেন যে আমি চাচ্ছি আমার পেজে যে কাস্টমার, ওই কাস্টমার আমি পাকিস্তান থেকে নিব, ওই কাস্টমার আমি ইউএসএ থেকে নিব, সেটাও পসিবল। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার প্রোডাক্ট কি ইউএসএ বিক্রি হবে, কানাডায় বিক্রি হবে, অস্ট্রেলিয়াতে বিক্রি হবে। আপনি টি শার্ট সেল করেন, আপনি বিউটি প্রোডাক্ট সেল করেন, ওখান থেকে তো আর কিনবে না, কিনবে? তাহলে আমার বাংলাদেশের মতো অডিয়েন্স লাগবে বা বাংলাদেশ থেকে অডিয়েন্স লাগবে। তো এখান থেকে আমি সেট করতে পারবো, অথবা ঢাকা অথবা খুলনা যে কোনো শহরেও নিতে পারবো। যে আমার যে কাস্টমার আছে ওই কাস্টমারের মতো কাস্টমার আমি শুধু ঢাকা থেকে চাই, ওই কাস্টমারের মতো কাস্টমার আমি শুধু রাজশাহী থেকে চাই, ওই কাস্টমার আমি শুধু বাংলাদেশ থেকে চাই, সেটাও পসিবল। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমি লোকেশন নিতে পারবো। এরপর সাইজ, এবার কি আছে সিলেক্ট অডিয়েন্স সাইজ। এখানে এটা মজার বিষয়, দেখেন অডিয়েন্স সাইজ হচ্ছে 1 থেকে 10%। কয় পার্সেন্ট? সব থেকে লুকেলাইক ভালো 1%। সব থেকে লুকেলাইক ভালো কত পার্সেন্ট? 1% হচ্ছে সব থেকে সিমিলার। 1% মানে কি? সিমিলার। অর্থাৎ আপনার পেজে যে কাস্টমার আছে ওই কাস্টমারের মতো কাস্টমার, হুবহু কাস্টমার। অর্থাৎ 10টা গুণ, ধরেন আমার সাথে আপনার 10টা গুণ মিলে গেছে, তার মানে আপনি আর আপনি হুবহু সিমিলার। আপনার সাথে আমার 8টা গুণ মিললে একটু কম সিমিলার, 7টা গুণ কম মিললে একটু কম সিমিলার, এইভাবে কমতে থাকবে। 10% মানে সব থেকে কম সিমিলার। 10% মানে কি? সব থেকে কম সিমিলার। এখন সব থেকে কম সিমিলার পার্সন খুঁজলে ভালো রেজাল্ট আসবে? আসবে না। আমার তার মানে অ্যাকুরেট, আমার যে কাস্টমার ওই রকমই লাগবে। তাহলে আপনারা দিবেন 1%। কয় পার্সেন্ট দিবেন? 1%। অসিমিলার দেখেন অডিয়েন্স সংখ্যা বেশি, 7.9 মিলিয়ন। আর আমরা যদি 1% দেই তাহলে দেখেন 7.88, অর্থাৎ 7 লাখের মতো, 7 লাখের মতো। আর ওখানে 70 লাখের মতো পেয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে আমার বেস্ট অডিয়েন্স। 0.1% হচ্ছে বেস্ট অডিয়েন্স, অর্থাৎ সব থেকে সিমিলার। সব থেকে কি? সিমিলার। দেখেন 1% lookalike consists of people most similar to your lookalike audience source। অর্থাৎ 1% হচ্ছে সব থেকে সিমিলার। যত বাড়বে, ইনক্রিজ যত হবে তত বিগার এবং বড় অডিয়েন্স হবে, কিন্তু অসিমিলার হয়ে যাবে। কি হয়ে যাবে? অসিমিলার হয়ে যাবে। তাহলে 1% হচ্ছে সব থেকে কি? সিমিলার। তাহলে আমরা 1% রিকমেন্ড করব। কয় পার্সেন্ট রিকমেন্ড করব? 1%। চলেন আমি ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিব, দিলে এখন আমার 1% লুকেলাইকটা সেটআপ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আর আমার এই যে 44 যে লুকেলাইক ছিল এটা তো আমি সেটআপ করতেই পারি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে এটা সেটআপ করতে পেরেছি, না করতে আমি আরেকটা করে ফেলেছি। এই যে 88% 1% লুকেলাইক শাকিল 88 বাংলাদেশে চলছে। তাহলে লুকেলাইক সেটআপ করতে পারবো, সত্যটা মানতে পারবো। কোন পেজে করতে হবে? যে পেজটা অথেন্টিক বা ট্রাস্টেড পেজ, শুধুমাত্র সেই পেজে লুকেলাইক করার ট্রাই করবো। ক্লিয়ার? আর ডিজিটাল টার্গেটিংটাও আমরা পারি, লুকেলাইকটাও পারি, আমরা অ্যাড সেট বানাইতে পারি, আমরা বাজেট বুঝি, সবই বুঝি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বুঝবো পিক্সেল কিভাবে সেটআপ করতে হয়, ওয়েবসাইটকে কিভাবে কানেক্ট করতে হয়, ওয়েবসাইটের সাথে পিক্সেল কিভাবে কানেক্ট করতে হয়, ওয়েবসাইটকে কিভাবে অ্যাডের মাধ্যমে প্রমোশন বা সেল করতে হয় ওয়েবসাইট থেকে, সেই একটা দেখবো। এবং বাদবাকি আরও যে 2-1টা বিষয় আছে সেগুলো দেখে আমরা ফেসবুক শেষ করে দেব। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? স্যার 1% এর ওইটা না আর একটু কম বুঝছি। 1% হচ্ছে, আবারও বুঝিয়ে দিচ্ছি, আমি যদি আরেকটা লুকেলাইকটা সেটআপ করি, আমি চাইলে কিন্তু অনেকগুলো লুকেলাইক সেটআপ করতে পারবো। আমি ফেসবুক পেজে, ওয়েবসাইটে 10% দিলে তো নাম্বারটা মিলিয়নে চলে যাচ্ছিল না, তাহলে ওটা ভালো না। না, ওটা তো অসিমিলার হয়ে যাচ্ছে। অসিমিলার হলে তো বেশি মানুষই পাবো। ধরেন যে একটা ভালো মানুষের মতো ভালো মানুষ আপনি কম পাবেন, খারাপ মানুষ অনেক পাবেন, কথার কথা। সো আপনি খারাপ মানুষ পেয়ে যাবেন তো অনেক বেশি, ভালো মানুষ তো পাবেন না। 0.1% হচ্ছে সব থেকে সিমিলার। একটু খেয়াল রাখেন, 0.1% হচ্ছে সব থেকে সিমিলার। অর্থাৎ আমি তো সিমিলার পিপলই চাচ্ছি। লুকেলাইকের অর্থ কি? সিমিলার পারসন। অর্থাৎ আমার পেজে যারা আছে তাদের মতোই কাস্টমার আমি খুঁজবো। তাহলে 1% হচ্ছে সব থেকে সিমিলার, 2% তার থেকে একটু কম সিমিলার, 3% তার থেকে কম, 4% তার থেকে কম, এভাবে 10% মানে একদমই কম সিমিলার। কিন্তু আমার উদ্দেশ্য ছিল লুকেলাইকে সিমিলার পিপল খোঁজা। কি পিপল খোঁজা? সিমিলার। তাহলে 1% হচ্ছে সব থেকে সিমিলার, অর্থাৎ 10টা গুণ আপনার পেজে যে লাইক ফলো করেছে তাদের 10টা গুণের সাথে আরো যাদের 10টা গুণ সিমিলার অ্যাক্টিভিটি, সিমিলার ইন্টারেস্ট, সিমিলার বিহেভিয়ার, সিমিলার ডেমোগ্রাফিক, তাদেরকে আমি খুঁজবো। তাহলে 1%। আর আমি 10% দেই, 2-1টা গুণ নেই, হয় ইন্টারেস্ট অথবা শুধু বিহেভিয়ার
অথবা শুধু ডেমোগ্রাফি। কিন্তু আমি চাচ্ছি তিনটাই যেন হুবহু মিল থাকে, এটাকে বলা হচ্ছে 1%। বুঝতে পারছেন যারা অনলাইনে আছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তবে ভিডিওটা দেখেন তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন সেটআপ করা যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যাবে। এখন আপনি তো আপনার যে পেজ আছে ওই পেজে লুকএলাইক সেটআপ করে ফেলেছেন, সিমিলার অডিয়েন্স নিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে আমি তো ওয়েবসাইটে অ্যাড নাই, এটা কি ওয়েবসাইটে অ্যাড? ওয়েবসাইটে অ্যাড নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অ্যাড রান করি নাই, ঠিক আছে, কিন্তু ওই ওয়েবসাইটে যে কাস্টমার আছে তাদেরকে আমার দরকার, তাদের মতো কাস্টমারও দরকার। তাহলে ওয়েবসাইটকে কানেক্টেড না করেও করা যাবে। সেটা হচ্ছে লুকএলাইক থেকে করতে পারবেন। কোথায় করতে পারবেন লুকএলাইক? সেটা কিভাবে? এই যে ক্রিয়েট নিউয়ে যাবেন, যাওয়ার পরে লুকএলাইকে যাবেন। এইবার অডিয়েন্স সোর্স দিবেন ওয়েবসাইট, অডিয়েন্স সোর্স কি দিবেন? কাস্টমার অডিয়েন্স। এইবার অডিয়েন্স সোর্স দিবেন এই ফেসবুক পেজের বদলে এখানে দিবেন ওয়েবসাইট। কি দিবেন? ওয়েবসাইট দিয়ে নেক্সট করে দিবেন। দিলে এখানে এখন ওয়েবসাইটের অ্যাড্রেস সেটা দিতে বলবে যে সোর্স ধরেন যে এইটা এইখানে এখন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে যে অল ওয়েবসাইট ভিজিটর। আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এক কথাই শেষ, আপনার একটা ওয়েবসাইট কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, সো আপনার ওই পেজে ওয়েবসাইট থাকতে হবে। আমার এই পেজে ওয়েবসাইট আছে তাই আমি দিতে পেরেছি। আমার যেই পেজে ওয়েবসাইট নেই সেই পেজটা আমি নিতে পারবো না। এখন ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা এখন তাদের মতো কাস্টমার, অর্থাৎ ওয়েবসাইটে লাস্ট 30 দিন, এটা আবার 30 দিনের বেশি দিবেন না। ওটা আমরা পেজে দিছি 365 দিন, আর এটা দিব 30 দিন। ওইটাও আপনি কম দিতে পারেন, আরো অ্যাকুরেট হবে, 100 দিন হ্যাঁ দিতে পারবেন। তো আমি দিয়ে দিয়েছি এবার আমার এই ওয়েবসাইটে যারা লাস্ট 30 দিনে ভিজিট করেছে তাদের মতো অডিয়েন্স করতে। এখন অডিয়েন্সের নেম দিতে হবে সেম ভাবেই। এরপরে মূলত এখানে আছে চুজ এ লেভেল দ্যাট ডেসক্রাইব দ্যাট অডিয়েন্স মে বি ইউজড অডিয়েন্স ফর ইউর অ্যাডস মোড। সো এখানে ধরেন যে ইংগেজ অডিয়েন্স দিয়ে দিবেন এবং কোয়ালিফাইড লিড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন লিখলে লেখেন, না লিখলে না লেখেন। হ্যাঁ অ্যাডের নাম দিতে পারেন, দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। আবার এই লুকএলাইকটা দিবে যে ক্রিয়েট এ লুকএলাইক, এবার 1% সেটআপ করে দেন। এবার 1% সেটআপ করে দেন, কোন দেশ থেকে নেবেন অডিয়েন্সগুলো, দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দেন। ওয়েবসাইটেও ট্যাগ হয়ে গেল, আপনার পেজও ট্যাগ হয়ে গেল। তাহলে পেজের অডিয়েন্সের মতো অডিয়েন্স পাবেন, ওয়েবসাইটের অডিয়েন্সের মতো অডিয়েন্স পেয়ে যাবেন। বোঝা যাচ্ছে বিষয়টা? বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন, লুকএলাইকটা সেটআপ করে ফেলতে পারবেন, ওয়েবসাইট থেকেও পেজ থেকেও মাল্টিপল থেকে করতে হবে। আবার অফলাইন থেকেও করতে হবে, যে আপনার কাছে কোনো ডাটা আছে, সেটা ওয়ার্ড ফাইল হতে পারে, সেটা এক্সেল ফাইল হতে পারে, যে কোনো ফাইলেও হয়ে যেতে পারে, সেখান থেকেও নিয়ে আসতে পারেন। এই যে ক্রিয়েট নিউ, এখানে অনেকগুলো অপশন আছে, বাসায় গিয়ে দেখে লুকএলাইকে ক্লিক করবেন, বাসায় গিয়ে এগুলো একটু দেখবেন। কাস্টম সোর্সে ক্রিয়েট নিউ সোর্স, এখানে ওয়েবসাইট আছে, কাস্টম লিস্ট আছে, এটা আপনি নিজে থেকে করতে পারেন। অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ থেকে নিতে পারেন। ভিডিও, আপনার কোনো ভিডিও আছে, ওই ভিডিওতে যারা লাইক কমেন্ট ফলো করেছেন। ক্যাটালগ বলতে মূলত আমরা ক্যাটালগের দেখবো। ক্যাটালগ বলতে আপনি প্রোডাক্ট ক্যাটালগ বুঝি না, যে লিস্ট করে রাখা, যে হাইলাইটেড করে রেখেছে ক্যাটালগটা। আপনারা ড্রেস বানান না, ক্যাটালগ দেয় না, ওই রকম যে কোনো কিছু দেখানো। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিতে পারবো, ফেসবুক পেজ থেকে, ইভেন্ট থেকে, অন ফেসবুক লিসনিং থেকে, শপিং থেকে, যারা অলরেডি শপিং করেছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, লিড ফর্ম, এই যে লিড কালেক্ট করার পর ওই ফর্ম থেকেও নিতে পারবো, যে ওদের মতো কাস্টমার লুকএলাইক। বোঝা যাচ্ছে? সো এইভাবে আপনারা চাইলেই করে নিতে পারেন, বাসায় গিয়ে লুকটু দেখেন। সো আশা করি লুকএলাইক সেটআপ করতে পারবেন, অ্যাডসেট তৈরি করতে পারবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পিক্সেল দেখবো, ওয়েবসাইট ট্রাফিক দেখবো, ওয়েবসাইটে অ্যাড দেখবো, সেটআপ দেখবো, এগুলো দেখবো, দেখে আমাদের ফেসবুক শেষ করবো। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।